হলো না, কিছুতেই কিছু কি শেষ পর্যন্ত হলো না, কোনো অলৌকিকও হলো না। বাংলাদেশ ক্রিকেটের জন্য বরং অবিশ্বাস্য সেই ব্যাপারটাই কি ঘটে গেল। বাংলাদেশ ছাড়াই টি-20 বিশ্বকাপ হবে। ক্রিকেটের সবচেয়ে রিলায়েবল দুইটা ওয়েবসাইট ক্রিকইনফো এবং ক্রিকবাজ, তারা তো এই রিপোর্টই করেছে। এই দুইটা ওয়েব পোর্টালের উপরে ক্রিকেট বিষয়ক যে কোনো সংবাদের জন্য আমি সবচেয়ে বেশি ব্যক্তিগতভাবে নির্ভর করি, অনেকেই করেন। পৃথিবী জোড়া সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট দুইটা ওয়েবসাইটই প্রবাবলি এই দুইটা ওয়েবসাইট। কিন্তু আমি চাই, খুব করে চাই, এখনও চাই, তাদের এই সংবাদটি ভুল হোক, তাদের এই সংবাদটি মিথ্যা হোক। বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে না সেইটা আসলে হজম করে নেবার মতো না রে ভাই। আপনারা যত কথাই বলেন, এর ভিতরে যত কিছুই টেনে আনেন, দেশ টেনে আনেন, জাতীয়তাবোধ টেনে আনেন, রাজনীতি টেনে আনেন, যত কিছুই আপনারা বলেন, বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলবে না এইটা মেনে নেওয়া যায় না। এবং ক্রিকইনফোর রিপোর্টটাতে এমন একটা শকিং ব্যাপার রয়েছে, ওইটা যদি সত্যি হয় তাহলে ভাই আমরা যে কিসের খপ্পরে পড়েছি ওইটা আরো বেশি করে প্রভাবলি স্পষ্ট হবে। দেখুন, এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে তা যে খুব অপ্রত্যাশিত এমনটা বলার উপায় নেই। আমরাই এই ঘটনাটা ঘটতে সাহায্য করছি। বাংলাদেশ থেকে বরং বারবার আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি আমাদের যারা হর্তাকর্তারা রয়েছেন, বাংলাদেশ যেন কোনোভাবেই টি-20 বিশ্বকাপ খেলতে না পারে। মুখে মুখে তারা ক্রিকেট প্রেমের কথা বলছেন, মুখে মুখে বলছেন ক্রিকেট বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করার কথা, কিন্তু বাংলাদেশ সরকার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওইখান থেকে শুরু করে আমাদের ক্রিকেট বোর্ড ওইভাবে কি অ্যাক্ট করতে পেরেছেন? আমি বুঝি আমাদের ক্রিকেট বোর্ড অনেক ক্ষেত্রে অসহায়, আমি বুঝি তাদের অনেক ক্ষেত্রে হাত পা বাঁধা, অথবা সব ক্ষেত্রেই হাত পা বাঁধা, সরকারের সিদ্ধান্তে বাইরে যাবার তাদের উপায় নাই। কিন্তু এই ক্রিকেট বোর্ড বাংলাদেশ সরকারকে এটা বোঝাতে কেন সক্ষম হলো না? আমি বুঝি এটা রাজনৈতিক সিদ্ধান্ত, কিন্তু ক্রিকেট বোর্ডের কেউ একজনকে এটার প্রতিবাদে পদত্যাগও করেন নাই, তো করেন তো নাই। তার মানে এই সিদ্ধান্তটা আপনারা নিয়েছেন। আমিনুল ইসলাম বুলবুল ভাই বোর্ডে যখন, বোর্ড প্রেসিডেন্ট যখন, ফারুক আহমেদ ভাই, খালেদ মাসুদ পাইলট ভাই, আমাদের ফরমার ক্যাপ্টেনরা, আব্দুর রাজ্জাক রাজ, আমাদের হচ্ছে গিয়ে এইখানটাতে হচ্ছে গিয়ে ফাহিম ভাই, মিঠু ভাই, তারা যখন বোর্ডে ছিলেন তখন এই ঘটনাটা ঘটলো, ঘটে যাচ্ছে প্রায়। আমি এখনো চাই এটা মিথ্যা হোক, আমি চাই ক্রিকইনফো ক্রিকবাজের এই রিপোর্টটা মিথ্যা হোক, কিন্তু ঘটনাটা তো ঘটে যাচ্ছে এবং সেইটা আমরাই ঘটে দিচ্ছি। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার শুরু থেকে যেই ইস্যুটা চলছিল, সেইখান থেকে শুরুতেই বাংলাদেশ যে স্ট্যান্ড নিয়েছে যে না, আমরা ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবো না, এবং সেই স্ট্যান্ডটা আমরা শেষ পর্যন্ত বজায় রেখেছি। আইসিসির সঙ্গে আমাদের যে এই যে দফায় দফায় মেইল চালাচালি, তারপরে গিয়ে আইসিসির সঙ্গে ভার্চুয়াল মিটিং, আইসিসির এক কর্মকর্তা ঢাকায় এসে পর্যন্ত মিটিং করেছেন, এরপরে আবার আইসিসির বোর্ড মিটিং হয়েছে। এত কিছু হবার পরে গিয়ে আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তারা মিডিয়ার সামনে এসে যা যা কথা ওই দিন বলেছেন, ওই যে ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ের পরে, ওটাতেই বোঝা যায় যে তারা নিশ্চিত করতে চেয়েছেন বাংলাদেশ যেন কোনোভাবেই এই বিশ্বকাপটা না খেলতে পারে। আইসিসির ডিসিশন যেন কোনোভাবেই না ঘুরে, কোনো একটা কিছু হয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলে ফেলবে, এটা বোধহয় তাদের চাওয়া ছিল না রে ভাই। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের এটা একটা ষড়যন্ত্র রে ভাই। সেই ষড়যন্ত্র যারা করেছেন, আর যারা করেননি তারাও এই ট্র্যাপে পা দিয়েছেন বলেই আমার কাছে মনে হয়। এবং ফাইনালি গিয়ে সেটাই হতে যাচ্ছে। ক্রিকইনফো সেটাই লিখছে, ক্রিকবাজ সেটাই লিখছে, এবং ক্রিকইনফোর রিপোর্টটাতে আমি যেটা বলছিলাম সবচেয়ে শকিং আমার কাছে যেটা লেগেছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আইসিসি এই সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছে গতকাল বিকালবেলা, সন্ধ্যাবেলা মেইল করে, ইয়েস্টারডে ফ্রাইডে ইভিনিং, ক্রিকইনফোতে লেখা রয়েছে। অর্থাৎ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তখনই জানে বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না, অথচ তারপরেও আমরা বিপিএল এর ফাইনালটাতে এরকম উল্লাস নৃত্য দেখেছি। হ্যাঁ, আমাদের এখানে এরকম আতশবাজি দেখেছি, নাচ দেখেছি, গান দেখেছি, আমাদের ক্রিকেট বোর্ডের হর্তাকর্তাদের কলার ফোলানো অভিব্যক্তি দেখেছি সফল এক বিপিএল আয়োজনের জন্য। আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, তিনি স্টেডিয়ামে চলে এসেছেন, সেই উপদেষ্টা পরিষদের আরও 5-6 জনকে সঙ্গে নিয়ে গর্বের সঙ্গে বলা হচ্ছে যে ঢাকায় যেসব উপদেষ্টারা ছিলেন তার মধ্যে 50% চলে এসেছে এই বিপিএল ফাইনাল দেখার জন্য। ওইখানে ব্রডকাস্টারের সাথে ইন্টারভিউতে ডক্টর আসিফ নজরুল বলছেন যে এই সময় যখন বাংলাদেশ ক্রিকেট টিম ইন দ্য ভার্জ অফ এক্সক্লুডিং ফ্রম দ্য ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ার মুখোমুখি অবস্থায় এই যে সাপোর্ট দেওয়ার জন্য তারা এসেছে, ভাই তারা তো তখন, যদি ক্রিকইনফোর রিপোর্ট সত্যি হয়, তারা তো সম্ভবত তখন জানেন যে বাংলাদেশ বাদ পড়ে গিয়েছে, তারা জানেন যে বাংলাদেশ আর টি-20 বিশ্বকাপে খেলছে না। কেন এসেছেন তাহলে? কেন এইসব কথাগুলো বলছেন? নাটক করার জন্য? বাংলাদেশের মানুষের ইমোশন নিয়ে আবার খেলার জন্য?
আমাদের ক্রিকেটটা এখন আপনাদের রাজনীতির খেলার একটা হাতিয়ার হয়ে গেছে এবং সেইটা সীমান্তের এপার ওপার দুই পারি ফাইনালি গিয়ে সাফারার তো বাংলাদেশ ক্রিকেটই হচ্ছে। যদি ক্রিকইনফো ক্রিকবাজের এই রিপোর্টটা সত্যি হয়, এবং সত্যি না হওয়ার কোনো কারণ নাই, এর বাইরে অন্য কোনো আউটকাম আসার কোনো কারণ নাই, ওই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আরও একটা কমিটির কাছে যে তারা ওই যে ডিসপিউট কমিটির কাছে যে পাঠানোর অ্যাপিল করেছিল, ওইটা ভাই পুরো একটা বুলশিট। ওইটা একেবারে পাবলিককে আবার একবার আই ওয়াশ করার জন্য, ওইটা একটা টোটাল স্টানবাজি, ওইটা হয় না। আমরা আইসিসি বোর্ডে যে ভোট হয়েছে সেইখানটাতে বাংলাদেশ মিজারেবলি হেরে গিয়েছে। আমাদের পক্ষে 1 ভোট পড়েছে, আমাদের বিপক্ষে 14টা ভোট পড়েছে। তো এরপরে ওইটা ডিসপিউট কমিটিতে কেন পাঠাবে, কি কারণে পাঠাবে? এটা তো নর্মাল লজিক দিয়ে বোঝা যায় এটা হয় না, এবং সেটা হয়নি। আইসিসি সেটা রিজেক্ট করে দিয়েছে, এবং সেই রিজেক্ট করে দেওয়ার পরে আর কি করবে? এই যে বড় বড় কথা বুলবুল ভাই, আসিফ নজরুল ভাই তারা আসলে বললেন, তাদের ওই বড় বড় কথার শেষ পর্যন্ত আসলে মূল্যটা কোথায় থাকলো? আমার তো মনে হয় তাদের ওই বড় বড় কথা বলে তারা নিশ্চিত করতে চেয়েছেন যে কোনোভাবেই যেন বাংলাদেশ এই টি-20 বিশ্বকাপ খেলতে না পারে। দেন এগেন ক্রিকেট বোর্ডের অনেক ক্ষেত্রে হাত পা বাঁধা, সেটা আমি বুঝি, কিন্তু একটা মানুষ এই 25 জনের মধ্যে নাই, এই বোর্ড ডিরেক্টরদের মধ্যে, যে এইটার প্রতিবাদে পদত্যাগ করে ফেলবেন, যে বলবেন যে না আমার সময়ে বাংলাদেশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলছে না আমাদের জাতীয় ক্রিকেট দল, এটা আমি মেনে নিলাম না, অথবা আমি পদত্যাগ করলাম। সরকারের সিদ্ধান্তের বাইরে যে কিছু করতে পারেন, কিন্তু ওইটুকু তো অন্তত পক্ষে করতে পারতেন, কেউ না কেউ করতে পারতেন, কেউ সেটা করেনি। এবং মহাকালে লেখা হয়ে থাকবে যে কোন সময়টাতে এই বুলবুল ভাইয়ের বোর্ডে, যেই বোর্ডটাতে ফারুক ভাই, পাইলট ভাই, রাজ, ফাহিম ভাইরা ছিলেন, সেই বোর্ডটার সময় বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না, খেলতে পারছে না। বাংলাদেশকে রিপ্লেস করছে স্কটল্যান্ড, তাদের জন্য এইটা একটা হঠাৎ পাওয়ার সুযোগের মতো, এবং সেই সুযোগটা তারা লুফে নেবেই। এখন বাংলাদেশের পক্ষে পাকিস্তান আছে, পাকিস্তান পক্ষে থেকে ধরেন এই যে বিভিন্ন মিডিয়ায় লেখালেখি হচ্ছে, তারাও ওয়ার্ল্ড কাপ বয়কট করলো। বাংলাদেশ ক্রিকেটের লাভটা কি? বাংলাদেশ ক্রিকেটের তাতে লাভটা কি? পাকিস্তান সেটা করবে না, পাকিস্তানও স্টানবাজি করছে, পাকিস্তানও এই জায়গাটা থেকে নিজেদের আরো কিভাবে টাকা পয়সা বাড়িয়ে নেওয়া যায়, আরো কিভাবে সুযোগ সুবিধা বাড়িয়ে নেওয়া যায়, সেই জন্য তারাও এটা স্টানবাজি করছে। সো আমি শিওর যে পাকিস্তান ফাইনালি গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলছে। কিন্তু যদি নাও খেলে বাংলাদেশের লাভটা কি রে ভাই? বাংলাদেশের ক্রিকেট কতটা পিছিয়ে যাচ্ছে? আমি শুধু একটা আর্থিক হিসাবই দেখেছি যে জাস্ট ক্রিকেটটা না খেললে, ওয়ার্ল্ড কাপ না খেলার মুহূর্তেই বাংলাদেশের মুহূর্তে 500 কোটি টাকা লস হয়ে যাবে, মুহূর্তে 500 কোটি টাকা লস হয়ে যাবে। বড় বড় কথা আমরা বলছি, এই টাকা কোত্থেকে আসবে? ক্রিকেট কিভাবে চলবে? এই যে মুখে মুখে আমরা ক্রিকেটের ভালোবাসার কথা বলি, দেশপ্রেমের কথা বলি, এবং ক্রিকেটটা যে আমাদের দেশপ্রেমেরই একটা অংশ, এইটা আমরা দেখিয়ে দিয়েছি ওয়ার্ল্ড কাপ না খেলে, এরকম একটা যে জিগির আমরা তুলেছি, ফাইনালি গিয়ে সাফারারটা তো ক্রিকেট হবে, এবং ভয়ঙ্করভাবে হবে, ভয়ঙ্করভাবে হবে, যেটা আমরা ভাবতেই পারছি না। এবং তখন আমরা প্রতিটা দিন, এই গত 3 সপ্তাহে আমরা ফেরত যাব, এবং এই 3 সপ্তাহে কার কি রোল ছিল সেই জায়গাটাতে আমরা ফেরত যাব। বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের পেছনে কার কি রোল ছিল, এই জায়গাটাতে বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষরা বারবার বারবার ফেরত যাবে। এবং যারা এই অপরাধটা করেছেন, যারা এই কুকর্মটা করেছেন, তাদের ইতিহাসে কোনো দায় মুক্তি নেই। বাংলার ক্রিকেট প্রেমী মানুষের কাছেও তাদের কোনো দায় মুক্তি নেই। তাদের ওই ঘৃণা নিয়েই বেঁচে থাকতে হবে। মানুষ, সাধারণ মানুষ এখনো হয়তো সেটা তত ভালোভাবে বুঝতে পারছে না, কিন্তু বুঝতে পারবে, যত সময় যাবে তত ভালোভাবে বুঝতে পারবে। তবুও আমি এখনো আমি চাই যে এই ক্রিকইনফোর উপরে, যেই ক্রিকবাজের উপরে, ক্রিকেটের যে কোনো নিউজের জন্য অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি ভরসা করি। আমি চাই ভাই এই নিউজটা ভুল হোক, এখনো কোথাও না কোথাও থেকে বাংলাদেশের যেন টি-20 বিশ্বকাপ খেলার একটা জায়গা তৈরি হয়। ওই সামান্যতম অলৌকিকের প্রত্যাশাই থাকা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কিছু